হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মোনাস কিচেন। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, চিকেন বিরিয়ানি। আজকের রেসিপিটি আমি একটু ভিন্ন রকমভাবে করে দেখাবো। চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং 3 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে একটা প্লেট দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দিব। 10 মিনিট পর চুলায় একটা প্যান দিয়ে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে কিছু আলু জাফরান মাখিয়ে ভেজে নিব। আলুগুলা উঠিয়ে আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে নিব। এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখন আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো একে একে কড়াইতে দিয়ে ভেজে নিব। পাঁচ মিনিট পরে আমি মাংসটা উল্টে দিব একে একে। মিডিয়াম হিটে মাংস ভাজতে হবে, হাই হিটে মাংস ভাজলে পুড়ে যাবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে, মাংস ভাজা হয়ে গেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 4-5টা এলাচ দারচিনি এবং লং দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণ চিকেন রোস্ট মশলা, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিব। ভিউয়ার্স আমার মাখানো হয়ে গেছে। এখন আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এখন আমি চুলায় একটা কড়াই দিয়ে ম্যারিনেট করা মাংসগুলা আমি এখন আবার একটু ভালোভাবে রান্না করে নিব। 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। কয়েকটা তেজপাতা দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে, কাঁচা মশলার গন্ধটা যাতে মাংসে না থাকে। এখন আমি আলু দিয়ে ভালোভাবে মাংস কষিয়ে নিব এবং আলু। ভিউয়ার্স বিরিয়ানির টেস্টটা নির্ভর করে এই কষানোর উপরে, অতএব কষাতে হবে খুব ভালোভাবে। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে মাংসটা আমি ভালোভাবে রান্না করে নিব। ভালোভাবে নাড়িয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংসটা হয়ে গেছে। এখন আমি চুলায় অন্য একটা পাতিল দিয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব।
4-5টা এলাচ, লং এবং দারচিনি, 3টা তেজপাতা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব মশলা। এখন আমি 2 কাপ পরিমাণ চাউল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, আমি চাউল ভালোভাবে ভেজে নিতে হবে। আমি চাউলটা ভালোভাবে নাড়িয়ে ভেজে নিব মিডিয়াম হিটে। ভিউয়ার্স, অনবরত নাড়তে হবে, তা না হলে চাউল লেগে যাবে এবং পুড়ে যাবে। এখন রান্না করা মাংস দিয়ে দিব, দিয়ে আমি সুন্দরভাবে মাংস এবং চাউল আরও কিছুক্ষণ ভেজে নিব। পাঁচ থেকে 10 মিনিট ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়েছে। এখন আমি 1 কাপ পরিমাণ দুধ এবং 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভাত হওয়ার জন্য ঢেকে রাখবো। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি হয়ে গেছে। এখন পরিবেশনের জন্য আমি রেডি করব। ভিউয়ার্স, পরিবেশনের জন্য রেডি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সকলে বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।